শুরু করেছিলাম তখন এই ধলেশ্বরী নদের পূর্ব পারে ছনকা, মহেরা, বরাজ, কাকড়াচক, চারকিত্তা, খলসেডোরা, সাবারাক সাভার সহ প্রায় বরাজ ইউনিয়নের 5টি ওয়ার্ডের লোকজন নিয়ে আমরা সাধারণ সভা করেছি। সভা করে সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত গ্রহণ করে এই বিদ্যালয়টি আমরা করেছি। এই বিদ্যালয়টি করার সময় এত অঞ্চলের সর্বস্তরের মানুষের সার্বিক সহযোগিতা ছিল এবং আমাদের আজকে যিনি বরাজ ইউনিয়ন বিএনপির সভাপতি, তিনি ওই সময় চেয়ারম্যান ছিলেন, তিনি অনেক বরাদ্দ দিয়ে আমাদের বিদ্যালয়টিকে প্রতিষ্ঠা করেছিলেন। কিন্তু অতীব দুঃখের বিষয়, বিদ্যালয়টি নদীর ভাঙ্গনে কবল না হতেই তৎকালীন সভাপতি এবং বর্তমান প্রধান শিক্ষক তারা কুচক্রি করে বিদ্যালয়টিকে ধলেশ্বরী নদীর পশ্চিম পারে নিয়ে যেতে চায়, যেখানে আমাদের সাটুরিয়া উপজেলার কোনো জনসংখ্যা নেই বললেই চলে। যারা আছে তাদের জন্য ক্যাচমেন্ট এরিয়া হিসাবে ফয়জুন্নেছা উচ্চ বিদ্যালয়, বারিগ্রাম উচ্চ বিদ্যালয় যথেষ্ট। এই জন্য আমি এই বিদ্যালয়টির কথা বিবেচনা করে এবং চরাঞ্চল মানুষের শিক্ষার কথা বিবেচনা করে, দুর্গম এলাকার কথা বিবেচনা করে এলাকাবাসীর পক্ষে এই বিদ্যালয়টি এখানে বিদ্যমান রাখার জন্য মহামান্য আদালতে আমি মামলা দায়ের করেছি। সেই মামলার মাধ্যমে এবং আপনারা যারা সাংবাদিক ভাইয়েরা আছেন, ঊর্ধ্বতন কর্তৃপক্ষ এবং প্রশাসনের মাধ্যমে আমরা বিদ্যালয়টিকে যেখানে আছে সেখানেই রাখতে একাত্মবদ্ধ ঘোষণা করছি। আমরা চরবাসী চাই আমাদের বিদ্যালয়টি যেখানে আছে সেখানেই বিদ্যমান থাক, কেননা মানিকগঞ্জ জেলা এটাই নদী মুক্ত রাখতে ব্যবস্থা করেছে। পাকা রাস্তা, মসজিদ, কবরস্থান সহ প্রায় হাজার হাজার কোটি টাকার সম্পদ রক্ষা পাবে। এই জন্য আমার উদাত্ত আহ্বান, আমাদের সকলের দিক বিবেচনা করে বিদ্যালয়টি যেখানে আছে সেখানেই রাখতে হবে, সেখানেই রাখতে হবে। স্থানান্তর করা চলবে না। অবস্থান কর্মসূচি করবো এবং আন্দোলনে আরো গতিবেগ বাড়াবো এবং আইনগত অন্যান্য আরো যত রাস্তা আছে আমরা সেটা ব্যবহার করবো। এই ক্ষেত্রে কি আরো নতুন আমি মোহাম্মদ আসাদুজ্জামান, উপজেলা একাডেমিক কলেজের উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস, সাটুরিয়া, মানিকগঞ্জ। সরকারি স্কুলের বিষয়ে আমাদের নির্দেশনা হলো যে সরকারি নির্দেশনা এবং পরিপত্র অনুযায়ী যে নির্দেশনা থাকবে, এবং আমরা জানি যে এই বিষয়ে একটা মামলা হয়েছে, মাননীয় আদালত কর্তৃক যে নির্দেশনা আসবে সেই নির্দেশনা আমরা বাস্তবায়ন করতে বাধ্য।